পুকুরের জ্যান্ত আর টাটকা মাছ দিয়ে ভিডিওটা শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে, আর ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করতে ভুলো না। তো বাবার বাড়ি এসছি, আর বাবার বাড়িতে যেহেতু আমার পছন্দের রান্নাগুলো বেশিরভাগ রান্না হয়, তাই মা সকালে ছোট মাছ নিয়েছিল। বাড়িতে প্রসাদ খাওয়ার পর মানে ভাত খাওয়ার পর কালকে বিকেলে আমরা চলে এসেছি মামার বাড়ি, মানে আমার বাবার বাড়ি। তো এইখানেই তো আমার মা গু কাটতে চললো, বাবুর কাচাকুচি করতে চললো। মামার বাড়িতে বাচ্চাদের একটা বিরাটই মানে আদর থাকে নিজের বাড়ির থেকেও। আর আমার তো এখানে বলতেই হবে না, এখানে কোনো মানে কারোর বাধা নেই, যখন খুশি খেতে পারি, যখন খুশি ঘুমাতে পারি। আর ওইখানে দাদা তো ওইখানে ফাঁকা জায়গা আছে, তো ওখানে অনেক কিছু গাছ লাগাচ্ছে, বেগুন গাছ, লঙ্কা গাছ। আর এই যে আমার মা। কিছুদিন আগে এখানে যখন ভিডিও করতাম জায়গাটা কেমন লাগতো না, আর এখন দাদা আমার একদম মনে হচ্ছে যেন ঢালাই দিয়ে দিয়েছে জায়গাটা। আর আমাদের এখানে তো বাড়ির কাজ চলছে, আর এই যে আমাদের বাড়িতে কত আম ধরেছে। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি, সারাদিনের ভিডিও দেখাবো। আর বাবু তুমি ওরকম মুখ করছো কেন? এই বাবু কেমন করে তাকাচ্ছে, দেখতে পাচ্ছে না নাকি তুমি? বলো হাই গাইজ। বলবে না, চলো। বাড়ির অবস্থা যেরকম দেখে গিয়েছিলাম সেরকম কিন্তু আর নেই। এই একটা মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। দাদা বাড়ি এসছে, দাদা তো বাইরে থাকে, আর এইদিকে মিস্ত্রির কাজও শুরু হয়ে গেছে। আমাদের দুই বাড়িতেই এখন মিস্ত্রির কাজ চলছে। এই বাড়িও দোতলার জন্য রেডি হচ্ছে, ওই বাড়িও দোতলার জন্য রেডি হচ্ছে। দাদা তো বাইরে থাকে, আগেই বললাম। দাদা যেহেতু বাড়ি এসছে, ভিতের যে মাটিগুলো তুলেছিল প্রচুর মাটি হয়েছিল, সেই মাটিগুলো দাদা উঠানে দিয়ে ভালো মতো পিটিয়ে ওটাকে সমান করে দিয়েছে। মনে হচ্ছে যেন ঢালাই দেওয়া হয়েছে। আসলে আমাদের বাড়ি যেহেতু জায়গাটা অনেক, সামনের জায়গাটাও কিন্তু অনেকটাই। আর এই বৃষ্টির দিনে বৃষ্টি পড়লে প্রচণ্ড কাদা হয়, সেই জন্য দাদা আগে করেই ওটাকে ভালো করে মজবুত করে মাটিটাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে ওটা সমান করে দিয়েছে, যাতে বৃষ্টির জল পড়লেও ওটা ধুয়ে না যায়। আর এই যে একটা পেয়ারা গাছ দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, তখন যখন বাড়ি গিয়েছিলাম তখন এই পেয়ারা গাছটার মাত্র দুটো ডাল ছিল, আর দুটো ডালের মধ্যেই কিন্তু একটা পেয়ারা এসেছিল। আর দেখো, বাড়ি আসার যখন সময় হলো, মানে বাড়ি যখন আসলাম আমি, তখন দেখছি এতগুলো ডাল হয়ে গেছে। আর যেহেতু মায়ের কাছে আছি, তো মা রান্না করতে করতে আবদার তো থাকবেই। প্রথমে মা মাছ ভাজা দিল দুটো, যেহেতু মাছের পরিমাণ অল্প ছিল, রাত্রে আলাদা রান্না হবে, তার জন্য দুটোই দিয়েছিল। কিন্তু মা তো মাই হয়, আবার চাইলাম, আবারও দুটো তিনটে দিল। আর দাদা যেহেতু ভিডিওতে আসে না, দাদাকে একটু খাইয়ে দিলাম। আর আজকে দুপুরে মা রান্না করেছিল উচ্ছে দিয়ে নোটের শাক ভাজা। আমি বেশি তেল দিয়ে ভাজা খাওয়াটা পছন্দ করি না, তার জন্য মা হালকা তেল দিয়ে ওটা ভেজে দিয়েছে। আর ওই পান মিশালি সবজি দিয়ে মাছ দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল, আর আমের চাটনি করেছিল। এই রকম আমের চাটনি আমার খেতে খুব ভালো লাগে। আসলে দাদা বাইরে থাকে তো, দাদা তো খেতে পায় না, সেই জন্য গাছের আম দিয়ে মা করে দিয়েছে। তারপরে একদম ভিডিওটা করেছিলাম সন্ধ্যাবেলায় চা দিয়ে। সন্ধ্যাবেলায় চা তো সবার বাড়িতেই খাওয়া হয়, আমি অতটা খাই না, কিন্তু বাবার বাড়িতে আসলে টুকিটাকি জিনিস তো থাকে, সেই জন্য খাই। আজকে মা আমার জন্য রেখে দিয়েছিল চিড়ে ভাজা, আর এইটা চিড়ে ভাজাটা আমার খুব প্রিয়, তাই চিড়ে ভাজা দিয়ে একটু চা করে খেলাম। আর আমার সোনাইকে আজকে আমি দুটো শিং করে দিয়েছিলাম। আমার খুব শখ ছিল একটা মেয়ের, তাই একেই আমি যতদিন ছোট থাকছে মেয়ে সাজিয়ে রাখি, বড় হলে তার মেয়ে সাজানো যাবে না, তাই ছোটোতেই একটু ওকে চুল বেঁধে দিয়েছিলাম যাতে মেয়ে মেয়ে লাগে। আর আমাদের তো 1 বছর চুল কাটতে নেই, চুলগুলো অনেক বড় হয়ে যাবে, বাবু গরমে খুব কষ্ট পাবে, সেই জন্য ভাবছি প্রায়ই ওকে চুল বেঁধে রেখে দেবো। তারপরে আজকে রাতের একটা আলাদাই রান্না হবে, তার জন্য চালটা ভালো করে ধুয়ে আগে ভিজিয়ে রেখে দিয়েছি, আর কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভাজার সময় শক্ত না থাকে। তারপরে গাজর, ক্যাপসিকামটা ছিল না, বিনসও পাইনি, তার জন্য বরবটি, টমেটো, পেঁয়াজ, আলু সব কিছুই কেটে রেখে দিয়েছি। আসলে মা বাবুকে নিয়ে আছে, আর আমি একা হাতে সবগুলো করছি।
তো মা বাবুকে ঘুম পাড়ানোর পরে রসুনগুলো ছাড়িয়ে দিল, আর মশলাটা মাই বেটে দেবে, যেহেতু আমি এখনও মশলা বাটটি না। আমাদের বাড়িতে তো শিলে বাটতে হয়, তো শিলে এখন আমি বাটি না, চাপ পড়বে অনেকটা পেটে, তার জন্য। এই বাড়িতে যখন আসি তখন বাটাবাটি কাটাকাটি ঝামেলাটা মাই নেয়। মা সব কিছু রেডি করে দেয়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্নাটা করি। আসলে 3টে বছর আমি বাইরে কাটিয়েছি, সেখানে আমি সব সময় নিজের হাতে রান্না করেছি। হ্যাঁ, যখন আমি বাইরে গেলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, তখন আমি কিছুই করতে পারি না, মানে হয়তো ভাতটাও করতে পারতাম না। তো সেখান থেকে আজ পর্যন্ত আমি প্রায় সব রান্নাই শিখে গেছি। বাড়িতে যদি কেউ আসে তো তাকেও আমি কিন্তু 10-15 দিন বা আরামসে 1 মাস আমি ওকে খাইয়ে রান্না করে খাইয়ে দিতে পারবো। সেই ক্ষমতাটা অন্তত আমার হয়ে গেছে। হ্যাঁ, মাদের যে অভিজ্ঞতাটা থাকে সেই অভিজ্ঞতাটা না থাকলেও নিজে রান্না করে খাওয়াতে পারবো। তো যাই হোক, আজকে রাতে রান্না করেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা। অনেক দিন ধরেই দাদা যখন বাইরে ছিল আমাকে বলতো যে আমি যখন বাড়ি যাব ফ্রায়েড রাইস আর চিকেন কষা করে দিবি। আর এখানে আমি যেহেতু রান্না করেছি, তো আমি আমার হাজব্যান্ডকেও আসতে বলেছিলাম। ও তো বেশিরভাগ আসে না, আর নিজের রান্না কিন্তু আমার খেতে খুব পছন্দ। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।